আমি ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস থেকে আপনার লগে কথা হইতাম চাইরাম। আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, আশা করি আপনিও দেখছেন, 21শে ফেব্রুয়ারি আমরা মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ মিনারও প্রতি বছরের নিয়ে এই বছরও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হইব। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম বিবদমান দুইটা বাংলাদেশের দুইটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দসকলের বিভিন্ন ধরনের বক্তব্য আইছে। এই ব্যাপারে কমিউনিটিতেও একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এজ এ সাবেক স্পিকার এবং এই কমিউনিটির একজন শীর্ষ নেতা হিসাবে, শীর্ষ ব্যক্তিত্ব হিসাবে আপনার বক্তব্যটা আমি জানতাম চাইলাম যে এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম। সালাম, বরকত, রফিক, জব্বার ও অনেক আরও নাম না জানা তাদের রক্ষের বিনিময়ে আমরা ভাষা দিবস পেয়েছি। বাংলা ভাষা টিকে রেখেছেন তারা। তাদেরকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো সব বাঙালি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তো আমি এজ এ টাউনলেট কাউন্সিলের সাবেক স্পিকার হিসাবে আমি বলতে চাই, টাউনলেট কাউন্সিল এবং শহীদ মিনার কমিটি অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং স্পিকারের দায়িত্ব যিনি পালন করবেন তিনি বাংলাদেশ হাই কমিশনারের সাথে একসাথে পুষ্প পতাকা অর্পণ করেন। কিন্তু এইখানে কোনো হানাহানি, আজ 27 বছর যাবৎ আমি দেখেছি এখানে কোনো হানাহানি, দাঙ্গা হাঙ্গামা, কেউ কাউকে বিরত থাকতে বা আসতে দিব না এইভাবে বলা হয়নি। বাংলাদেশের রাজনীতি অন্য ইস্যু, আর এইখানে আমরা কমিউনিটি আছি, আমরা সবাই এক। কে বিএনপি করলো, কে আওয়ামী লীগ করলো, কে জাতীয় পার্টি, কে জামাত, এইখানে আমাদের ভেদাভেদ নাই, আমি এটা বিশ্বাসও করি না। তো আজ কয়েকদিন যাবৎ মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যে অবস্থা দেখতেছি, এটা আমি অনেক চিন্তিত। আমাদের কমিটির জন্য একটা দুঃসংবাদ নিয়ে আসছে। দেখেন, এক দল অপর দলকে বলতেছে আমরা বাধা দিব, আসতে দিব, কিন্তু পরিশেষে ঘটনাটা কী ঘটবে? পুলিশ আসবে, পুলিশ ওইখানে থাকবে, পুলিশকে অনেকভাবে ব্রিফিং দেওয়া হয়েছে এখানে কি হতে পারে না হতে পারে। তা পুলিশ আসবে, গ্রেফতার করবে, নিয়ে যাবে, চার্জ করবে, পরে কী হবে? ওই আমাদের কমিউনিটি, আমার ভাই, আমার ভাতিজা, এদেরই সর্বনাশ হবে। তো আমার একান্ত অনুরোধ, আপনারা দাঙ্গা হাঙ্গামা না করে, কমিটিকে শ্রদ্ধা করে, কাউন্সিলকে শ্রদ্ধা করে, তাদের সাথে কাজ করে আপনারা সবাই সম্মান প্রদর্শন করবেন আগামী 20 তারিখ রাত্রে 12টার সময়। আর যদি আমরা এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা করি তাহলে পুলিশ কী করতে পারে? পুলিশে এটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে। তো যদি পুলিশ বন্ধ করে দেয় তো তার জন্য দায়ী কে? আপনারা দায়ী হবেন, আপনারা কমিউনিটির কাছে লজ্জিত হবে, কারণ আপনাদের কারণে এইটা বন্ধ হয়ে গেছে। তো আমার একান্ত অনুরোধ থাকবে, আপনারা এই সমস্ত কিছু না করে কমিটি যেভাবে, কাউন্সিল যেভাবে আপনাদেরকে সুযোগ সুবিধা করে দিবে, আপনারা সম্মান প্রদর্শন করেন ওই দিন রাত্রে। কারণ দেখেন, আজকে যদি আমরা বাঙালি কমিউনিটি বাংলাদেশের রাজনীতি নিয়ে এখানে হানাহানি, দাঙ্গা ফাসাদ করি ভাই, তাহলে আমাদের যে ছেলে মেয়েরা বড় হইতেছে, এই দেশে কমিউনিটি বিল্ড করতেছে, ওরা কিন্তু আর বাংলাদেশের প্রতি এত খারাপ মনোভাব আসবে, ওরা বাংলাদেশের দিকে ফিরে যাবে না। আপনারা যারা বাংলাদেশের রাজনীতি এখানে করেন, আপনাদেরও এটা মূল লক্ষ্য উদ্দেশ্য হতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে বাংলাদেশ মুখী করা। এখন আপনারা দয়া করে কোনো দাঙ্গা হাঙ্গামা থেকে বিরত থাকুন, সবাই মিলেমিশে একসাথে সম্মান প্রদর্শন করুন। শহীদান যারা, তারা রক্ত দিয়ে বাংলা ভাষাকে টিকিয়ে রেখেছেন, এর মানি নাই আমরা ওনাদেরকে নিয়ে একটা ফসাদ দাঙ্গা হাঙ্গামা করবো। আমরা ওদেরকে সবাই মিলে সম্মান প্রদর্শন করব। বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন, আমার আকুল আবেদন, আপনারা ভাষাকে কন্ট্রোল রাখেন, ভাষাকে সংযত রাখেন, একে অন্যকে ভাষাগতভাবে আক্রমণ করবেন না। হ্যাঁ, নীতিগতভাবে আপনি একে অন্যকে আক্রমণ করবেন, কিন্তু ভাষাকে অভদ্র ভাষায় পরিণত করবেন না। এই যে অবস্থা আমাদের মধ্যে যে সৃষ্টি হয়েছে গত কয়েকদিন যাবৎ, এটা কিন্তু আমাদের জন্য সুখকর নয়। আমি জানি সব নেতৃবৃন্দ ব্রিটিশ পলিটিক্সে যারা আছেন, শুধু টাউন হলটে না, অন্যান্য বড়তে যারা আছেন, এমপিরা আছেন, সবাই উদ্বিগ্ন আপনাদের এই সমস্ত আচার আচরণে। ওনারা
পুলিশকে বলেছেন কি হচ্ছে কি হইতেছে। তো এটা তো আপনাদের জন্য যেভাবে ভালো না, আমরা কমিউনিটিতে যারা আছি আমাদের জন্য ভালো না। আমার সবার কাছে আকুল আবেদন, দয়া করে আপনারা ওই দিন রাত্রে কোনো দাঙ্গা হাঙ্গামা না করে কমিটি যেভাবে, কাউন্সিল যেভাবে আপনাদেরকে সুযোগ সুবিধা করে দিবে, আপনারা এটা মেনে নিয়ে দয়া করে আপনারা সম্মান প্রদর্শন করে চলে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমি সবার কাছে আবার অনুরোধ করছি, শান্ত থাকুন, ধৈর্য ধরে আমরা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করব। আসসালাম।